আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো আপনাদের সাথে, যেহেতু আমি সৌদি প্রবাসী, সৌদি আসার কিছু বিষয় নিয়ে। অনেকেই জানেন, আবার যারা নতুন আসবেন তারা হয়তো অনেকেই জানেন না। আপনি যদি সৌদি আসাতে আগ্রহী হন, প্রথমত যে বিষয়গুলো খেয়াল রাখবেন, প্রথম বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্ট কখনোই 5 বছর মেয়াদের করবেন না, চেষ্টা করবেন 10 বছর মেয়াদের রাখতে। কারণ আমি এখানে অনেককেই দেখেছি, আসার পরে দেখা গেছে যে তার পাসপোর্টের মেয়াদ থাকতে থাকতে শেষ হয়ে গেছে, সে বলতেও পারে না। পরবর্তীতে সে দেশে যাবে বা ছুটিতে যাবে, আপডেট করতে অনেক ঝামেলা, টাইম লেগে যায়। তো চেষ্টা করবেন পাসপোর্টের মেয়াদটা 10 বছর রাখার। দ্বিতীয়ত, আপনি যখন আসবেন চেষ্টা করবেন কোনো এজেন্সির মাধ্যমে আসতে, কোনো দালাল না ধরে। এতে দুইটা সুবিধা। এক হলো, আপনি যদি এজেন্সি, যেমন আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আপনি চেক করতে পারবেন, গুগল প্লে স্টোরে আছে আমি প্রবাসী অ্যাপ, সেখানে চেক করতে পারবেন বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশনকৃত এজেন্সিগুলো। আপনি যদি সরাসরি এজেন্সির মাধ্যমে আসেন, তাহলে আপনি কাজের স্কোপ আরও বেশি পাবেন, যে কাজ সম্পর্কে ধারণা পাবেন, জানতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনার টাকার পরিমাণটা 50,000 থেকে 1 লাখ টাকা কমে যাবে, কারণ এই মিডলম্যান হিসেবে দালাল আপনার থেকে 50,000 থেকে 1 লাখ টাকা বেশি নিয়ে নেয়। চেষ্টা করুন সেটা মেনটেন করার। আর তৃতীয়ত, সৌদিতে আসার আগেই অবশ্যই আপনার ভাষাগত জ্ঞানে কিছুটা ধ্যান দিবেন। যেমন ধরেন, আমি বলতে পারি যে ইংরেজিটা এখন সৌদিতে কমন হয়ে গেছে প্রায়। অনেক সৌদি এখন ইংরেজি ভাষাটা ভালোভাবেই বলতে পারে। হিন্দি শিখবেন, কারণ এখানে অনেক ইন্ডিয়ান বসবাস করে। আপনার দেখা যায় অনেক যে বস, কোম্পানিতে একটা পজিশন আছে, সুপারভাইজার, ম্যানেজার, এরা দেখা যায় ইন্ডিয়ান হয় বেশিরভাগ। এদের সাথে আপনি যদি কানেক্ট করতে চান দ্রুত জবের ক্ষেত্রে, তারপরে হিন্দি জানাটা জরুরি। আর ইংলিশ তো অবশ্যই, আপনি যদি টুকটাকও জানেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হয়, কারণ ভাষা এখানে খুবই জরুরি, ভাষা জ্ঞানটা। তৃতীয়ত আরবি, এটা তো আসলে আপনি শিখে নেবেন। তবুও চেষ্টা করবেন ইউটিউবের মাধ্যমে যদি বেসিক কিছু প্রয়োজনীয় শব্দ শিখে আসতে পারেন, সেই ক্ষেত্রে সেটাও কাজে আসবে। গেল ভাষা জ্ঞান। এরপরে খেয়াল রাখবেন কাজের দক্ষতা। যদি আপনি এখানে আসার আগে ধরেন ড্রাইভিংটা শিখে আসতে পারেন, আপনি যদি কম্পিউটারে কাজ জেনে থাকেন, এক্সেল অথবা কম্পিউটারের বিভিন্ন কাজ সম্পর্কে আপনার সম্যক বেসিক ধারণা থাকে, সেটাও আপনার কাজে আসবে। তৃতীয়ত, বাইক রাইডিং। এখানে ফুড ডেলিভারি কাজটা অনেক কমন, এবং এখানে এটাতে ভালো পয়সাও আছে। তো আপনি যদি ভালো বাইক চালাতে চান, সেক্ষেত্রে এই কাজেও আপনার স্কোপ আছে। এরপরে আপনি যদি হোটেল, রেস্টুরেন্ট এসবের কাজে আসতে চান, তো সেক্ষেত্রে আপনাকে স্মার্ট হতে হবে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, চালচলনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, রেস্টুরেন্ট, আবাসিক হোটেলে বা কফি শপে কাজে আসার জন্য, যে আপনার বয়স 20 থেকে 30 হলে আপনার এইসব কাজের চাহিদা বেশি। কারণ এর চেয়ে বয়স্ক লোকদেরকে কফি শপ, রেস্টুরেন্ট বা আবাসিক হোটেলে নিতে বেশি ইন্টারেস্টেড থাকে না তারা। সো আপনাকে আপনার দালাল যদি বোঝায় যে আপনি এই কাজের জন্য আসতে পারবেন, আপনি পারফেক্ট, আপনার বয়স 35 বা 40 কাছাকাছি, তো আপনি ধরে নেবেন প্রায় সে আপনাকে ঠকাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনার যখন ভিসা পাবেন হাতে, ভিসাতে চেক করবেন, যদি লেখা থাকে লোড আনলোড, তাহলে ধরেই নেবেন আপনাকে সাপ্লাই কোম্পানিতে নেওয়া হবে। এটা কোনো নির্দিষ্ট ভিসা না, একটা কাজের নাম দিয়ে আপনাকে নেওয়া হচ্ছে সৌদিতে। এরপরে আপনি যে কোনো সাপ্লাই কোম্পানিতে ইন হতে হবে। আমি বলছি না যে সৌদিতে সব সাপ্লাই কোম্পানি খারাপ, আমি নিজেও একটা সাপ্লাই কোম্পানিতে আছি। এদের স্যালারি দেওয়ার টাইম, ওভার টাইম কোনো কিছুই মিস হয় না। স্যালারিটা কম, তবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আপনি যদি সৌদি আসেন, মাথায় এটা নিয়ে নেন, 90% সম্ভাবনা আপনাকে সাপ্লাই কোম্পানিতে আসতে হবে, 10% আপনি অন্যান্য জব পেতে পারেন। চেষ্টা করুন অবশ্যই আমেল আইডি ভিসায় আসতে। আমেল মঞ্জিল ভিসায় বর্তমানে সমস্যা, বাসার কাজে ভালো জায়গায় কাজ না পেলে সমস্যা। আমেল আইডিতে আপনি যে কোনো কাজে ইন করতে পারবেন। আর ফ্রি ভিসা বলে অ্যাকচুয়ালি আমার ঠিক জানা নেই কিছু আছে কি না, তবে চেষ্টা করবেন আমেল আইডি ভিসাতে আসার। এটাই বর্তমানে সৌদিতে আসার জন্য উপযুক্ত ভিসা। ভালো থাকবেন, আরও তথ্য নিয়ে কথা বলব বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।